বিবি হারুন জাহান্নামে যাক। এই আপনারা আগে পর্দা ঠিক করেন, মানে এই যে পর্দার যে অবস্থা, এটা কথা মনে রাখেন। মা বোনদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিছে, অনেক বেশি। নারীদেরকে একসময় জীবন্ত পুঁতে রাখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাই বলছেন যে নারীদেরকে পুঁতে রাখা যাবে না, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে। মায়ের সম্মান কতটুকু রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুলকে, যে আমি আমার মাকে বেশি হক দিব নাকি বাবাকে? কয়েকবার বলার পরে 3বার বলছে মাকে। তো সবাই জানে, রসুল হাদিসের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কতগুলো মর্যাদা, মর্যাদার কোনো কমতি আছে? সব মর্যাদা কার? মায়ের। তো আসেন না তওবা করি, এই মারা এই বোনেরা যেন পর্দা করে। সবাই তওবা করে আসেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা নামাজ ছাড়ব না, আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো, আমাদের বোনদেরকে পর্দায় রাখবো, তাদেরকে আর রাস্তায় বিনা পর্দায় ছেড়ে দেব না। সবগুলো কয় না, সবগুলো কয় না। আপনারা আজকে তওবা করাইতেছে। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দা গুনাহ ছেড়ে দিবে, এটা বলার পরে মালিক এত বেশি খুশি হয়, সুবহানাল্লাহ, যে একটা লোক তার উট হারায় গেছে মরুভূমির মধ্যে। কোথায়? মরুভূমিতে উটটা হারায় গেছে। চতুর্দিকে বালি আর বালি, চারদিকে যত চোখ যায়, এত তীব্র গরম, মাথা থেকে ঘাম পড়তেছে, আর বালির মধ্যে পা দেয়া যায় না গরমের কারণে। এমন অবস্থায় বেটা দেহে তার উট নাই। হাই হাই, কি অবস্থাটা! এখন আমি যাবো কেমনে? এই বালুর মধ্যে হাঁটতেই পারি না, যাওয়ার ব্যবস্থা কি? এই অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, তন্দ্রার মতো আসছে। ওইটা দেখে উটটা চলে আসছে। কেমন খুশি হবে? কেমন খুশি হবে? এর চাইতেও বেশি খুশি আমার আপনার মালিক হয়। রাসূল বলেন ওই উট হারায় যাওয়া ব্যক্তি উট পাইলে যেমন খুশি হয়, আমার আপনার মালিক, একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, গুনাহ করে, গুনাহ ছেড়ে দিয়া মালিককে সিজদা দিলে, তওবা করলে আমার মালিক এর চাইতেও বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কোনো বান্দা করে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস, রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, কারো উপরে কষ্ট দিয়ে ফেলেছিস, আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ ছাইরা দিয়া যদি একবার খাঁটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন 1 লক্ষ গুনাহ থাকলেও আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিব। 1 লক্ষ গুনাহ যদি তোর থাকে আমি তোরে জান্নাতে দিয়ে দিব, গুনাহগুলো মাফ করে দিব, খালি একবার আমারে ডাক মার। আল্লাহ, আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ পড়ব,
আমার স্ত্রীকেও নামাজ পড়াবো। স্ত্রীরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদেরকে বলি আপনারাও এই মনে মনে ইয়াদা করেন, ইচ্ছা করেন, ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে নিজেও নামাজ পড়বো, পর্দায় থাকবো। আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকেও নামাজ পড়ার জন্য বলবো। এক মহিলা সালে আল মুনাজ্জিদ সম্ভবত, ওনাকে প্রশ্ন করছে, হুজুর আমার স্বামী ফজরের সময় ঘুম থেকে ওঠে না, আমার সন্তানটাও, ছেলেটাও ঘুম থেকে ওঠে না, আমি অনেক চেষ্টা করি, তাদেরকে ডাকি, কিন্তু তারা ঘুম থেকে ওঠে না, আমি কি করব? হুজুর বলছে, আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, কি হয়েছে? এখন আগুন লেগে যাওয়ার পর আপনি কি আপনার সন্তান এবং স্বামীকে রাইখা ঘরের বাহিরে দৌড়াইয়া চলে যাবেন? মহিলা কয়, না এটা অবশ্যই না, যেভাবেই হোক আমি তুইলা নিয়ে যাব। হুজুর বলেন যে তাহলে আপনি আপনার ছেলে এবং স্বামীকে ঘুম থেকে উঠাতে পারেন না বলতেছেন, তাহলে যখন আগুন লাগবে কিভাবে উঠাবেন? বলে তো তখন তো টাইনা টুইনা হইলেও তুলবো। সালে আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহ বলেন, যদি তাই হয় আপনি দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলে এবং স্বামীকে টাইনা শেষরায়া তুলবেন, আর জাহান্নামের আগুনের ভয়ে আপনার ছেলে আর আপনার স্বামীকে তুলতে পারবেন না। তাইলে কি বোঝা যায়? আমাদের জাহান্নামের ভয়টাই নেই, আল্লাহর ভয় নেই। আমরা যারা নামাজ পড়ি না, সমস্যা কোথায়? আমি তো মনে করি সমস্যা হইল ইমানের মধ্যে। কারণ আল্লাহর ভয় যে ব্যক্তির আছে, আল্লাহ রাসূল বলেছে, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কুফরি, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না, নাউজুবিল্লাহ কয় না, জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য। তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিব? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুখতাসার ভাবে, তাফসীরগত ভাবে, এটাই আলোচনার সারসংক্ষেপ। এবার আসুন তরজমাগুলো একটু পড়ি। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যে সফলকাম মুমিন তাদের কাজগুলো হলো তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সফল মুমিনদের সিফাত কি? ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। হ্যাঁ, সফল মুমিনরা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সমস্ত জিম্মা, সমস্ত রিজিকের জিম্মা, বিপদ আপদের জিম্মা সব আল্লাহ নিয়ে নিল। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর আদায় করলো আল্লাহর জিম্মায় সে চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো তার এই দিনের বালা মুসিবত, এই দিনের রিজিক, এগুলোর জিম্মা কার? সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা, রাসূলের কথা, এমন এক ব্যক্তির কথা যার ব্যাপারে স্বয়ং মুসলমানরা বাদ দেন, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। কত সম্মানিত রাসূল! গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত মুমিনের অন্তরে 14.5 বছর, 1500 বছর প্রায় চলে গেছে, অথচ রসুলের প্রতি ভালোবাসা মুহাম্মদের উম্মতের কমছে না বাড়ছে? আমাদের দেশের এক নেত্রী যিনি চলে গেছেন, তার বাপের ছবি টেহার মধ্যে, স্কুলের মধ্যে, আদালতে, অফিসে, এরপরে কি কই বই পুস্তকের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, ভাস্কর্যের মধ্যে, সব জায়গায় তার বাপের ছবি লাগাইছিল। কথা কয় না? লাগাইছিল না? লাগাইছিল না? কি হয়েছে লাগাইয়া? কি হয়েছে? আমি এটা মজা করে বলি যদিও, কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনি টাকার মধ্যে, বাড়ির মধ্যে, আদালতের মধ্যে, অফিসের মধ্যে, স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসায়, এমনকি টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তির মধ্যে, সব জায়গায়, এমনকি পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এদের বিশেষ বিশেষ দিনে এদের এখানে বল্টুর মধ্যে। কথা কয় না? কয়েকদিন পরে আবার আল্লাহ জানে
আর হাসিনা আর কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুর আর এই নিয়ে লাগায় লাগায় ওয়াশ করন লাগলো, শেখ মুজিবের ওয়াশ করন লাগতো এই নিয়ে লাগাইয়া। অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল। আমাকে বলেন, আপনি টাকায় লাগালেন, আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন, ভাস্কর্য বানালেন, মূর্তি বানালেন, টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন, স্কুলে, আদালতে, অফিসে সব জায়গায় বাবার ছবি লাগাইলেন, অথচ হইল কি 16 মিনিট যাইতে পারে না ক্ষমতার কল্লা ধইরা মারো টান, মুজিব হইছে খান খান। কি আশ্চর্য কথা! অথচ গোটা পৃথিবীতে টাকা দেখেন, একটা টাকার মধ্যেও ছবি নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই। শত শত বছর চলে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, এখনো উনার নামে একটা কটূক্তি কেউ করলে গোটা পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়ে পৃথিবীকে একসাথে কাঁপায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় মূর্তির দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি গোটা পৃথিবীতে আছে? আছে বলেন? একটা টাকার মধ্যে ছবি আছে? পৃথিবীর কেউ দেখাইতে পারবে? শত শত বছর চলে গেছে, কোন এক কুলাঙ্গার এখনো রাসূলকে নিয়ে কিচ্ছু বললে শত শত কোটি মুসলমানের কলিজা ফাইতে যায়। এটারে কয় ভালোবাসা। মিয়া মূর্তি দিয়া, টাকা দিয়া, জয় বাংলা স্লোগান দেওয়াইয়া বাধ্য কইরা মানুষের ভালোবাসা আদায় করুন যায় না, কেউ করতে পারবে না। এজন্য বলি, ভালোবাসা পেতে হলে মানুষের অন্তর থেকে পাওয়ার আশা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এগুলো থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে তওবা করার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম বুঝাইছিল, ভাস্কর্য বানায়েন না, বাপের মূর্তি বানায়েন না, কত বুঝাইলাম আমরা, মানছে? মানে নাই। এখন কি হইছে? নিজে তো পালাইছে, এখন বাপের অবস্থাটা কি হইছে? এই বেচারারে সম্মানিত করছে না আরো অপমান করছে? বাধ্য কইরা সম্মান আদায় করা যায়, ভালোবাসা আদায় করা যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে আজকের আলোচনায় আমি চাই আমার এই টঙ্গীর ভাইরা, এখানে আমি প্রতি বছর এই প্রোগ্রামে আসি, উনি আমাদেরই এলাকার বড় ভাই, এই মসজিদের ইমাম সাহেব, আমি প্রত্যেক বছর এখানে আসি। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনাদের মা বোনদেরকে পর্দা করাবেন তো? এখনো যেই মারা রাস্তায় আছেন দ্রুত চলে যান, বাড়িতে চলে যান। আপনারা পর্দা ছাড়া ঘর থেকে বের হলেন মানে আপনি জাহান্নামের পথে আগালেন। মা, এটা আপনি বুঝতেছেন না, এটা আপনাকে কেউ বুঝাচ্ছে না, কিন্তু এটাই বাস্তবতা। আপনি একটা কদম দিলেন মানে একটা কদম জাহান্নামের দিকে আগাইলেন। এটা আপনাকে কে বুঝাবে? ও ভাই, বিশ্বাস করেন ভাই, এটা একেবারে আমরা যারা দিন ইলম যাদের আছে, যারা জানে, এরা সুস্পষ্ট যে যেই মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বেরোলো সে জাহান্নামের পথে একটা কদম ফেললো। আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো মুমিনের কয়েকটা সিফাত বললাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন, সফল মুমিন কারা? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমার একটু হাতটা তুলে দেখেন, কে কে নামাজ পড়বো? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বউকে পর্দায় রাখবো তো? যেদিন নাই হেডিও হইতেছে ইনশাআল্লাহ। আল্লাহ এটারে বিয়ে করায় দাও। ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, সুন্দরী নারী, ও মুমিন, এগুলো তোমার সফলতা নয়। তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না। তোমার সফলতার একমাত্র জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই কি? এর আগে কোনো সফলতাই নাই মিয়া, এর আগে কোনো সফলতাই নাই। ভীষণ অ্যাটাক করতেছে।
ফ্যান না, এগুলোতে আসলে এখন এত মোটা মোটা লাইট লাগানোর চাইতে ছোট লাইট লাগানো ভালো। এত বড় বড় লাইট লাগে এখন ওই এক ধরনের জাল গাছ আছে, ওই গাছগুলো দিলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি, তখন তাইলে পোকা ধরে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দিয়ে তাকাইতে না, মানুষ দেখি না কিরি সাদা লাগতেছে, সব সাদা, মুখের মধ্যেও সাদা, এত পাওয়ারফুল লাইট দিছে। তো ভাই আসুন আজকে থেকে তওবা করি। তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করবো তো? ছোট মানুষ একটু বুজুর্গি ওয়াজ করে আলতেছে, আমি এরকম ওয়াজ করি না, তো আমার কষ্ট লাগছে এদিকে আইসা যে কি রাজনীতির ওয়াজ করবো। মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দায় বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের দূর উড়িবে হারুন টারুন বাদ দিত। মুমিন কোনো ফাহেসা কাজে জড়ায় না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের আর একটা সিফত কি বলতেছেন? মুমিন কোনো ফাহেসা কাজে কি করে না? জড়ায় না, ভালো কাজে জড়ায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র স্ত্রীর কাছেই লজ্জাস্থান ব্যবহৃত হবে। কার কাছে? সুবহানাল্লাহ। তাইলে মুমিনের লজ্জাস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয়, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। লাইট অফ করে দাও।